বলছি সবাই এরকম চুপ করে গেল কেন? সবাই ঘরে ঢুকে গেল, পরামর্শ করছে। সবাই মিলে পরামর্শ করছে? কি পরামর্শ? বারে, তুমি জানো না আমি এত বড় একটা দোষ করলাম, ওরা পরামর্শ করবে না? তা কি কখনো হয় বাবা? কেন যে এরকম করলি? ওই জ্যাঠারা কত কষ্ট পেয়েছে বলতো? জানি, শুধু জ্যাঠা কেন, তুমি, দাদারা সবাই কষ্ট পেয়েছে। কেন মানে এই আসল কথাটা কি একটু বলতো? রে, বাবা বোধহয় কিছু আজ করেছে। না না, বাবাকে কিচ্ছু বলা যাবে না। তোমরা কষ্ট পাও তো এতবার, আমি একবার কষ্ট দিয়ে তোমাদের রোজকারে কষ্ট কমিয়ে দেব। কি রে বললো, মাথায় কিছুই মানে? মানে দেখো না, মা জেঠিরা ওরা নিজের থেকে আমাকে হেসেলে ঢোকাবে। এখানে তো কিছুই নেই, তাই আমি তোমাদের রান্না করে খাওয়াতে পারি না। একবার হেসেলে ঢুকে পড়লে আমি তোমাদের নতুন নতুন রান্না করে খাবো, তাহলেই তোমাদের কষ্ট থাকবে না। কি না, একটু দেখছি তোর মাথায় একটু গন্ডগোল হয়ে গেছে। ওরা মিলে তোকে হেসেলে ঢোকাবে আর তুই ওখানে রান্না করে করে আমাদের খাওয়াবি। দুয়ে দিয়ে কোনোদিন 5 হয়েছে? আমি তোকে বলছি এই অঙ্ক কোনোদিন মিলবে না। মিলবে, অঙ্ক মিলবে। ওরা আমাকে উঠোন থেকে রান্নাঘরে নিয়ে যাবে, তুমি দেখে নিও। কি গো, এতক্ষণ তো জেদ করে শুয়ে থাকলে, এবার কথাটা শোনো না। আমার সঙ্গে কেউ একজন আড়ি করেছে। হ্যাঁ, আমি আড়ি করেছিলাম, কিন্তু আমার তো আর মজুমদার বংশের মতো গায়ে রক্ত নয়, তাই আমি যেতে ভাবটা করছি। খালি কানের কাছে ভেজর ভেজর ভেজর। আবার অলক্ষীর কথা বলবে তো? আমি ওর উপরে রাগ করেছি? আমি অলক্ষীর নাম নিয়েছি না। আমি তো অন্য কথা বলছি। কি কথা? এতক্ষণ তো নিশ্চিন্তে শুয়েছিলে। নিশ্চিন্তে শুয়েছিলাম? এর আগে কখনো এরকম হয়েছে? তাই তো। কি করে সব চিৎকার চেঁচামেচি থেমে গেল? কি আশ্চর্যের ব্যাপার! কি এমন চমৎকার কাণ্ড ঘটালে যে সব থেমে গেল? এখন বলবো কেন? কখন বলবে? আমার উপর তো খুব রাগ দেখানো হলো। না, সে তো রাগ দেখেইছিলাম। বলো না, কি এমন চমৎকার কাণ্ড ঘটালে যে সব থেমে গেল একবার? তোমার সংসারে একটাই চমৎকার ঘটেছে বুড়ো। কি? অলক্ষী গো, অলক্ষী। আবার তুমি অলক্ষীর নাম করছো আমার সামনে? হ্যাঁ, যেমন তুমি তেমনি তোমার নাত বউ, দুটোই অলক্ষী। আচ্ছা বল, বেশ, কোন ভেলকিতে উঠোনে চিৎকার থেমে গেল বলো? বউরে সব থ মেরে গেছে। অলক্ষী যে কাণ্ড করেছে। হ্যাঁ, থমারা লক্ষ্মী না তোমার বউরা? সব হয়েছে মেয়েটার জন্যে। হ্যাঁ, মেয়েটার জন্যে। হ্যাঁ, কালকে আমি দেখেছিলাম আমার টাকে দুটো চুল গজিয়েছে, আর সকালে দেখছি নেই, সে দুটো উপরে নিয়েছে। হিরে চিনতে তুমি ভুল করেছো, এটা স্বীকার করো। বিষ্টুর কথাটা ফেলে দেওয়া যায় না, কিন্তু তাই বলে অলক্ষীকে একবারে হেসেলে ঢোকাবি? না ঢোকালে অলক্ষী কাউকে ছেড়ে কথা বলবে না, ও ঠিক শোধ তুলবে। তারপর আজ যা হলো, এরপর যে কি যে করে বসে কে জানে। তুই কি একবারে ঘাবড়ে গেলি নাকি রে? ঘাবড়াবো আমি? এই বিষ্টু কখনো ঘাবড়ায় না। না না গপু, আমার নাতি ঘাবড়াবে না। হ্যাঁ, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। এরপর এমন একটা কিছু করে বসবে যাতে তোমাদের সবার মাথা কাটা যাবে। একবার ভেবে দেখো, ওকে যদি রান্নাঘরে আমরা একটু জায়গা দিই তাহলে কত সুবিধা হবে। তোমরা সবাই মিলে ওকে চোখে চোখে রাখতে পারবে। হে বিষ্টু, ওর রান্নায় আচ্ছা করে নুন ঢেলে দেওয়া যাবে? হ্যাঁ রে, একেবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, সে না হয় দুটোই দেবে, কিন্তু আগে তো আমাদের একমত হতে হবে যে অলক্ষীকে আমরা আদৌ হেসেলে ঢুকতে দেবো কিনা। ভেবে দেখো, হেসেলে ঢোকা মানে কিন্তু বাড়িতেও ঢুকে যাওয়া।
ঠিক বলেছিস মেজো, তার মানে তো মাসিমা বাড়ির অধিকার পেয়ে যাচ্ছে। তাও তো ঠিক। তখন আমরা ওকে বার করব কি করে? ছেড়ে দাও, এইসব করে কোনো কাজ নেই। কিন্তু মা, ও যদি উঠোনে রান্না করে তাহলেও তোকে বের করে দেওয়া যাবে না। তাও তো ঠিক। দেখো বাবু, আমি একটা কথা বলি, যতদিন না বাবা জীবন ওকে গ্রামের বাড়িতে রেখে আসছে ততদিন কিন্তু আমাদের ঘাড়ে বসে এরকম জ্বালাবে। আমি বরঞ্চ বিষ্টুর কথা সহমত, ওকে এখানে থাকতে দাও। বরং ও যদি হেসেলে ঢুকে কোন একটা কেলেঙ্কারি বাঁধিয়ে বসে, তাহলে ওকে বের করাটা অনেক সহজ হবে, তাই না দিদা? এই তো আমি বলছিলাম। আরে বাবা, বিষ্টু তোকে নাক্ষর দিয়েছে, বিষ্টুই ওকে বাড়িতে থাকতে বলছে, তারপরও থাকবার পর সব ব্যাপারটা তো আমাদের হাতে। হ্যাঁ, সত্যি দিদা, দিন দিন পান খেয়ে খেয়ে তোমার বুদ্ধিটাও ধারাল হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই হতচ্ছাড়িকে কে বলবে উঠোন ছেড়ে হেসেলে যেতে? সেখানে ওর একটা ভাগ রয়েছে। আমি বলি কি, কে বলবে? মাসিমা। ও মাসিমা, এত বুদ্ধি দিলেন আর এইটুকু বলতে পারবেন না? আমি হ্যাঁ, আপনি দেখবেন আবার ওই ছানা কাটার মতো কেলেঙ্কারি করে বসবেন না। হ্যাঁ দিদা, অলক্ষী যেন একদম টেন না পায় যে কেন আমরা ওকে রান্নাঘরে ঢুকতে দিয়েছি। খুব সাবধান। হয় না, এভাবে হয় না। আরে বাবা, অঙ্ক সবসময় মিলতে হয়, না হলে 10-এ 10 পাওয়া যায় না। ওই দেখো বাবা, 10-এ 10 সব আসছে। শুধু বাড়িতে একবার দেখা করে আসি, না একটা মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে। ও বাবা, এই যে উঠোনে আর একটা কুরুক্ষেত্র বাঁধতে চলেছে রে। চলো দাদা, আমি আর সহ্য করতে পারছি না, চলো। এই যে মাঝবনি, মনে হচ্ছে আপনি কিছু বলবেন। আপনার কথাগুলো শোনার জন্য আমরা সব কান পেতে দাঁড়িয়ে রয়েছি। নিবেদন করুন। বলবো বলবো বাবা জীবন, বলবো। তার আগে তোমার ওই আদরের বউকে বারণ করো, গুরুজনদের সামনে ওরকম দাঁত বের করতে নেই। ও মা, আমি আবার কোথায় দাঁত বের করলাম? আমি তো হাসছি। এই, এত হাসবি কেন তুই? যেন আল্লাদে আটখানা। আচ্ছা বলো তো, নাক্ষর দিয়ে কেউ এইভাবে হাসে? সত্যি? আমি তো হাসি, আমার কান্না পায় না। সম্পূর্ণ শোন, এত কাণ্ডের পর মেয়েটার কথা শোন। রঘু ডাকাতের বাপ ওই মেয়ে, সব ঘাটের মূলে হচ্ছে ওই মহিলা। সেই মহিলা দাঁত বের করে হাসে, জানো? কি বলছিস কি পূর্ণ? হ্যাঁ, কোন মহিলা? বিয়ান ঠাকুরের কথা নিশ্চয়ই বলিনি। সে তো হাসতেই জানে না, খালি ছা 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 করে। ছ্যা 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 ছ্যা। দেখলে? তোর কান্না পাবে কি করে? কাঁদবো তো আমরা। আমার নাতিটার এমন কপাল, এমন একটা বিয়ে করলো যেটা অলক্ষী বউ বাড়িতে নিয়ে এলো। দুদণ্ড শান্তি পায় না আমার নাতিটা। ও মা, দিদা কি বলতেছে? কি বলে ফেললো? থামাও না দিদাকে। মা, আসল কথাটা বলো না। হ্যাঁ, বলছি আসল কথা তো বলছি। কবে উনি প্রথমে আসল কথাটা বলেছেন? আরে এই জন্যই তো মাসিমাকে বললাম কথাটা বলার জন্য। তার কোনোদিনও হবে না। শেষমেশ আমাদেরই বলতে হবে। দেখো, হ্যাঁ, কি? আমি আসল কথা বলছি না? না বলছেন না তো। ঠিক আছে, বলছি, আমি আসল কথাটা বলছি। সংসার সুখের হয় রমণীর গুণে,